আব্দুল হুজ্জাম তার চাচা তাওরাত জবরুল ইনজিল কিতাবের বড় আলেম ছিল, বড় পাদ্রী ছিল। ওই ছোট্ট যুবক চাচার কাছে যায় বলে, ও চাচা, তুমি মুহাম্মদ সম্পর্কে আমারে কিছু শোনাও। ও চাচা, ওই মুহাম্মাদের ধর্ম, ওই মুহাম্মাদের ইসলাম কি সত্য না মিথ্যা? এবার চাচা তো বড় আলেম, ওই যুবকের বাবাও বেঁচে নাই, পৃথিবীর মধ্যে চাচার কাছেই লালিত পালিত হচ্ছে। এমন সময় চাচা বড় আলেম, তাওরাত কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম, ওই চাচার কাছে যায় জিজ্ঞাসা করে, চাচা বলো মুহাম্মদ সম্পর্কে আমারে বলো। এবার চাচা সত্য কথা আর গোপন রাখতে পারে নাই। চাচা বলে, হ্যাঁ ভাতিজা, মুহাম্মাদের ধর্মই সব থেকে দামি ধর্ম, মুহাম্মাদের ধর্মই সব থেকে উত্তম ধর্ম। আমরা যেই ধর্ম নিয়ে আছি এগুলো সব মিথ্যাবাদী, মুহাম্মাদের কালেমাই সব থেকে দামি। এবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা তবে আপনি কেন এই কালেমা না পড়ে এখনো আপনি বসে আছেন? ভাবলাম আপনি মুহাম্মাদের কালেমা পড়বেন, আপনার সাথে সাথে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা তুমি তো এই কালেমা পড়লে না, চাচা তুমি কি পড়বা না? বলে, না না রে ভাতিজার বলবি না, আমি পড়ব না। তো যুবক ডাক দিয়ে বলে, চাচা তুমি তোমাকে সাক্ষী রেখে, তুমি আমার চাচা, আমার বাবা নাই, তোমার কাছেই লালিত পালিত হয়ে গো চাচা। তুমি যখন বলেছ মুহাম্মাদের কালেমা সত্য, মুহাম্মাদের দিন সত্য, মুহাম্মাদের ইসলাম সত্য, এ কালেমা আপনাকে সাক্ষী রেখে চাচা আমি এই কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল হুজ্জা কালেমা পড়ল, ঈমান এনেছে মুহাম্মাদের উপরে, দিন ইসলামের উপরে, কালেমার উপরে। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এই কালেমা যদি তুই না ছাড়িস, আজকে থেকে তোর খাবার বন্ধ করে দেব। যুবক কালেমার মালা গলায় পড়েছে, কালেমার ইশকে, কালেমার প্রেম তার হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। যুবক কালেমা ছাড়ে না, গুনগুন গুনগুন করে আমার নবীর কালেমা পাঠ করে। একদিন চলে যায় খাবার দেয় না, 2 দিন চলে যায় খাবার দেয় না, 3 দিন চলে যায়, আরো জোরে জোরে কালেমা পড়ে। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, ওই তাওরাত জবরুল কিতাবের আলেম পাদ্রী ডাক দিয়ে বলে, ভাতিজা রে, মুহাম্মাদের কালেমা না ছাড়লে তোমার জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু থেকে বঞ্চিত করে দেব। যুবক বলে, চাচা আমি তোমার কাছে টাকার জন্য আমি এই কালেমা ছাড়তে পারবো না, তোমার অর্থের ভয় দেখাবে, অর্থ আমি চলে যাবে, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। এবার বলল, সব থেকে বঞ্চিত করে দিলাম, তারপরেও কি তুমি কালেমা ছাড়বা না? বলে, না গো না চাচা, এই কালেমার মধ্যে যে মজা পেয়েছি, এই কালেমার মধ্যে যে শান্তি পেয়েছি, এই কালেমা আমার জীবন যাবে, আমি কালেমা ছাড়ব না। চাচা বলে, তাহলে আজকে থেকে তোমার খাবার তো আজই দেওয়া হয় না, জায়গা জমি ঘর বাড়ি সব তোমার, পণ্যে যে কাপড় আছে, যেই পোশাক আছে, ওই পোশাকটাও আমি চাচার কিনা, ওটা ভুলে দাও। আমার ভাইরা যুবক, আমার নবীর প্রেমের পাগল হইয়া
ওটাও খুলে দিয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। যা বলে, মা, ও মা, আমার এক টুকরা কাপড় দিবানি গো মা, এই কাপড়খানা পরিধান করে আমি মুহাম্মাদের দরবারে চলে যাব। আমার জায়গা জমি খাবার দাবার কিচ্ছু দরকার নাই, আমি মুহাম্মাদের কালেমা ছাড়ব না। মা বলল, বাবারে তোরে কে অবস্থা করেছে? বলে, চাচা আমার কালেমা ছাড়তে বলে, ছাড়ি নাই, সব কিছু আমার নিয়ে নিতে, পোশাকটা বন্ধু খুলে নিলাম, মা এক টুকরা কম্বল দিল, ওইটা ছিঁড়ে একটা পরিধান করলো আর একটা গায়ে দিয়ে যুবক নবীর প্রেমের পাগল হয়ে রাসূলুল্লাহর কদম মুবারকের দিকে রওনা গ্রহণ করলেন। যায় দেখে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা। ওই যুবক মসজিদে নববীর চৌকাঠের উপরে বসে ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেছিলেন। তাকায়া দেখেন একটা চুলগুলো শুষ্ক ভাইয়া, ভালো জামা কাপড় গায়ে নাই, একটা যুবক চৌকাঠের উপরে বসে বসে কান্দে। আল্লাহর নবী আলোচনা বন্ধ করে দিলেন, যুবকটিকে ডাকলেন। ডাকার পরে, ওগো তুমি কে? তোমার এই অবস্থা কেন? যুবকটি ফুফায়া আরো জোরে জোরে কান্দে। আল্লাহর নবী বলে, ও যুবক, তুমি যদি তোমার মনের কথা না বলো তাহলে আমি কেমন করে বুঝবো? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালেমা পড়েছি। আমার চাচা তাওরাত, জবুর, ইনজিল কিতাবের বড় পাদ্রী, বড় আলেম জ্ঞানী, কিন্তু আমার বাবা মারা গিয়েছে, চাচারা আন্ডারেই থাকি, লালিত পালিত হয়, কিন্তু এই কালেমা ছাড়ি নাই। আমার সব জায়গা জমি সম্পত্তি থেকে বঞ্চিত করে আমার পণ্যের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কাছে যায় একখানা কম্বল নিয়ে দুইটা টুকরা করে আপনার দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমের গোলাম হতে চাই। আল্লাহর নবী বললেন, যুবক তোমার নাম কি? বলে, হুজ্জা। বলে, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ বিন ওয়াজাদাইন, আমার বাবার নামের নাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহ নামটা বড় প্রিয়, বড় পছন্দনীয়। এবার আহলে সুফফার সাহাবীদের মধ্যে ওই আব্দুল্লাহ বিন ওয়াজাদাইনকে থাকতে দিলেন। এবার কিছুদিন থাকতে লাগলেন আহলে সুফফার সাহাবীদের সাথে। জোরে জোরে কোরআনুল কারীম শিখতে লাগলো, দ্বীন ইসলাম শিখতে লাগলো।